নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি, ঝিঙে ও আলু দিয়ে পাবদা মাছের মাখা মাখা তরকারি। চলো রেসিপিটা দেখে নিই। আমরা পাবদা মাছের নুন ও হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমরা হালকা হাতে উল্টে পাল্টে নেব, না হলে ভেঙে যাবে। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমরা বাদবাকি মাছ ভেজে নিয়েছি। ওই তেলে কুচনো পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা ঝিঙে ও আলুটা দিয়ে আবার এটাকে আমরা নেড়েচেড়ে নিচ্ছি। ঝিঙে ও আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে তিল, জিরে, পেঁয়াজ ও লঙ্কা বাটা দিয়ে সামান্য জল দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এখন সামান্য হলুদ ও স্বাদ মতো নুন দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। এখন এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে আবার এটাকে আমরা নেড়েচেড়ে নিচ্ছি। আবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে আবার নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। উতরণে এসে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আবার এটাকে আমরা নেড়েচেড়ে নিচ্ছি। 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। ঝিঙে ও আলু দিয়ে পাবদা মাছের মাখা মাখা তরকারি তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।